আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকলের পছন্দের একটি রেসিপি নিয়ে চলে আসলাম, ভুড়ি ভুনা বা বট ভুনা। কুরবানি ঈদ স্পেশাল। আপনারা চাইলে খাসির বট এইভাবেও ভুনা করে নিতে পারেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বটটি আমরা গরম পানির মধ্যে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে পানি নিয়ে বটটি আমরা ভালোভাবে ধুয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে বটগুলো পানি ছেড়ে ধুয়ে নিতে হবে। তো আবারও আমরা সেই পানি ফেলে নতুন করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সাদা পানি আসছে ততক্ষণ আমরা বটটি ধুয়ে নেব। 4 থেকে 5 বারের মতো ধুয়ে নিয়ে নেওয়ার পর আমরা চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, লং, গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নেড়েচেড়ে নেব। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে। নেড়েচেড়ে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা 2 টেবিল চামচ। জিরা বাটা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। মশলাটি যেন না পড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। মশলাটি আমরা নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব টমেটো সস। টমেটো সস দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিব। মশলাটি কষিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব বট। বট দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বটের মধ্যে আমরা পানি ব্যবহার করব না এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব না। ঢাকনা ছাড়াই বটগুলো আমরা কষিয়ে নিব এবং একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে। বটটি ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আলু। আলুটি আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। আলু দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। চলে আসলাম 2 মিনিট পর, নেড়েচেড়ে নিচ্ছি। বটটি আমরা ভাজা ভাজা করে নিব। চলে আসলাম 3 মিনিট পর, খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমরা রেখে দেব। বটের রেসিপি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার বট ভুনা রেসিপি। বট ভুনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।